হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি প্রতিবারের মতো আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি সেরা স্বাদের বিরিয়ানির রেসিপি শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে। তবে হ্যাঁ, আজকে আমি টক দই ছাড়াই আজকে করে দেখাবো কিভাবে টক দই ছাড়া গরুর দুধ দিয়ে বিরিয়ানির রেসিপি করা যায়। চলুন আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমি এখানে প্রথমে ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসগুলো আমি ভেজে নেব। তার জন্য লবণ দিয়ে দেব, আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ শুকনো মরিচ বাটা, এগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর চলে এসেছি। একটা প্যান বসিয়ে সাথে তেল দিয়ে আমি ভেজে নেব। কিছু মাংস দিয়ে দিয়েছি। একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমি কিন্তু মাংসগুলো ভেজে নেব, যেহেতু ব্রয়লার মুরগি এইভাবে ভেজে নিলে হয় কি দেখা যায় টেস্টটা বেড়ে যায়। বিরিয়ানিতে সাধারণত ব্রয়লার মুরগি দিয়ে করলে মাংসটা অনেক মানুষ কিন্তু খেতেই চায় না। তো এইভাবে করলে কিন্তু যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে। মানে শক্ত হয়ে যাবে মাংসগুলো, একটু শক্ত শক্ত আর কি হবে, খেতে দারুণ লাগবে। বন্ধুরা, অবশ্যই এরকম করে নেবেন। তো আমি সবগুলো একইভাবে মাংসগুলো ভেজে নিয়েছি। একদম যে ভারী ভাজা দিয়েছি তা না, মোটামুটি ভেজেছি আর কি। ভেজে সবগুলো তুলে নিয়েছি। ওই তেলের পর তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা 2 চামচ, 2 চামচ শুকনো মরিচ বাটা, জিরা এবং ধনিয়া বাটা 2 চামচ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল করবেন যে বিরিয়ানি রান্না করতে গেলে চিকেন রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেড়ে যায়। আর এখানে আমি 2 প্রকার মরিচ দিয়েছি। এখানে কাঁচা মরিচ বাটা 1 চামচ দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলেছি যে এখানে টক দই আমি দিব না। টক দই ছাড়া কীভাবে গরুর দুধ দিয়ে করা যায়, তো দেখুন বন্ধুরা, আমি গরুর দুধটা দিয়ে দিয়েছি। এখানে গরুর দুধটা দিয়ে দিয়ে এবার আমি এখানে লেবু দিয়ে দেব। অবশ্যই গরুর দুধ দিয়ে মানে লেবুটা দিতে হবে, তাহলে কিন্তু টক দইর কাজ করবে। আর মানে সব সময় কিন্তু হাতের কাছে টক দই থাকে না। আর এই গরুর দুধটা কম বেশি সবার পরিবারে থাকে। দেখা যায় গরুর দুধ হোক বা প্যাকেটের যে দুধ হোক, মানে খাওয়ার জন্য সবাই কম বেশি নিয়ে আসে আর কি। তো সেক্ষেত্রে বলছি সবার ঘরে কম বেশি থাকে। তো অবশ্যই অবশ্যই মানে এইভাবে করে নেবেন। গরুর দুধটা দেওয়ার পরে এখানে লেবুটা দিয়ে দিলে কিন্তু সেম কাজ করবে, বরং ওটার থেকে আরও টেস্টটা বেড়ে যাবে। আমাদের হাতের কাছে সব সময়ের জন্য কিন্তু টক দইটা থাকে না, তো আমরা কিন্তু এরকম করে করে নিতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দুধ দিলে কিন্তু অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করতে হবে। লেবু না দিলে কিন্তু ভালো হবে না বা সেই কাজটা করবে না। তো যাই হোক, মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু কুক করে নেব। মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেব। সবসময়ের জন্য বিরিয়ানিটা টেস্টি হয় শুধুমাত্র এই মাংসটা মানে কষানোর জন্য, মাংসটা মানে রান্না করার জন্য। এটা যদি ভালো হয় একদম পারফেক্ট হবে। তো এটা যদি ভালো না হয় তো কখনো কিন্তু বিরিয়ানিটা সেই টেস্টটা আসবে না। আর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দেব। আমি এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি ব্রয়লার মুরগি দিয়েছি। মানে সব সময়ের জন্য চেষ্টা করবেন 1 কেজি, মানে যদি 1 কেজি চাউল হয় সেক্ষেত্রে 2 কেজির উপরে মাংস রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো আমি 1 কেজি চাউলের জন্য 2 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। তো দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। কালারটা যা আসছে বন্ধুরা, সত্যি ফ্লেভারটাও দারুণ লাগছে। তো একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল করবেন, এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আসবে না। তো যাই হোক, আমি চুলাটা অফ করে নিয়েছি। এবার একটা পাতিল মানে চুলার উপরে দিয়ে দিয়েছি। চুলাটা অন করে প্রথমে দিয়ে দেব ঘি, এখানে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি চাউলগুলো দিয়ে দেব ধুয়ে রাখা। আর এখানে আমি লবণ দিয়ে দেব
তবে হ্যাঁ, আমি এখানে আদা রসুন দিয়েছি, আদা রসুনের মানে যখন দিয়েছি আর কি, তো তখন আসলে ভিডিওটা কেটে গিয়েছে, সরি। অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ আমি এখানে জিরা বাটা দিয়েছি, এটা অবশ্যই দিতে হবে, বাট আমার কিন্তু এটা কেটে গিয়েছে। তো আমি চাউলগুলো কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব, তবে খুব হিসাব করে দিতে হবে, একটু মেপে দিলে ভালো হবে। আমি একটু মেপে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে, এখানে 70% হয়ে গিয়েছে। এবার আমি এখানে সে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে মানে একটা খুন্তি নিয়েছি এখানে, মানে নিচের যে ভাতগুলো থাকবে হালকা একটু এরকম করে উপরের ভাতগুলা মানে উপরে মাংসগুলো নিচে দিতে হবে, আর নিচের মাংসগুলো উপরে তুলে দিতে হবে। তো একদম চুলাটা আমি একদম করছি, মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে কিন্তু আমি বিরিয়ানিটা রেডি করে নিয়েছি। তো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আসলে আমার সময় ছিল না, খুব ঝটফটভাবে করেছি, মানে লাস্টে আপনাদের ভালো করে দেখাবো এটাও দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন।